নমস্কার, সকলকে জয় হিন্দ। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের খুব কাছের দাদা অমিত কুমার কবিরাজ দা। উনি আমাদের দীর্ঘ 21 বছর ভারতীয় সেনাবাহিনীতে সার্ভিস করেছেন। এখন উনি আছেন আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরে। তো আমাদের যে অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে উনি আপনার ব্যস্ততার কারণে আসতে পারেনি। তো আমি অসংখ্য ধন্যবাদ দাদাকে, এবং অমিতাকে বলবো দাদাকে উত্তরে দিয়ে বরণ করে নেওয়ার জন্য এবং মোমেন্টে দিয়ে সম্মান জানানোর জন্য। সকলে দাদার জন্য জোরে একটা হাত দিয়ে। দাদাকে বলবো আমাদের এই যে একাডেমিতে আপনি আসলেন, কেমন লাগলো, বা একাডেমি সম্পর্কে দু একটা কথা বা আপনার জীবনের দু একটা কথা আপনি আমাদের সকল স্টুডেন্টদের একটু যদি বলেন। আর সকলকে ধন্যবাদ। আর ধন্যবাদ জানাই এই টিএফএ। প্রথম যখন আমি এই একাডেমিটাকে চিনতাম তখন পুরো নাম হিসাবে চিনতাম তেহট্ট ফোর্স একাডেমি। এখন সুন্দর করে সেটা টিএফএ নাম দিয়ে সংক্ষেপে আমরা বুঝি। আর এই একাডেমিটার যে কি তাৎপর্য এবং কত মানুষের বেকারের জ্বালা যন্ত্রণা সেইগুলোকে নিষ্পত্তি করে, এবং বর্তমান যুগে যে চাকরির হাহাকার সেখান থেকে একটা পথ প্রদর্শক, এবং বলতে পারা যায় এটা একটা ভলেন্টিয়ারলি সার্ভিস। হয়তো আনুষঙ্গিক খরচার কারণে কিছু ন্যূনতম পারিশ্রমিক নিতে হয়, কিন্তু সেগুলোকে কন্ট্রিবিউটরি সিস্টেম বলা যেতে পারে। মানে এখানে এক প্রকার যদি দেখা যায় বিনামূল্যে এই পরিষেবাটা দেওয়া হয় মানুষ গড়ার কাজে। আমি নিজে দীর্ঘ 21 বছর এই ডিপার্টমেন্টে যখন চাকরি করেছি, যখন চাকরি করার সৌভাগ্য হয়েছে, এই রকম একাডেমি তেহট্ট বাজার কেন, তেহট্ট মহকুমা বা নদিয়া জেলার মধ্যেও আমি এইভাবে কোনো একাডেমিকে প্রতিষ্ঠিত হতে দেখিনি, যেটা আজকে বর্তমানে এই আমাদের বাড়ির কাছে ঘরের আঙিনায় একটা রেজিস্টার্ড একটা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এবং এই অ্যাসোসিয়েশনের সাথে শুধু আজকে বলে নয়, একদম জন্মলগ্নে যখন একটা ছোট্ট একটা ঘরের মধ্য থেকে গুটি কয়েক স্টুডেন্ট নিয়ে শুরু হয়েছিল, আমি সেই সময়েও এসেছিলাম। মানে বলা যেতে পারে জন্মলগ্ন নয়, জন্মলগ্নের ঠিক পর মুহূর্তে থেকে আমি এই অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত। কিন্তু ঘটনাক্রমে আমিও আমার শিক্ষা জগতের সাথে যুক্ত থাকার কারণে তারপরে আবার একটা চাকরির জন্য নিজেকে প্রস্তুতি করা, সেইভাবে সময় করে উঠতে পারি না। তবে কিছুদিন এসেছিলাম এই সংস্থাতে, মানে অমিতদার অনুরোধে বলবো না, ঘটনাচক্রের নামটাও আমাদের সেম, অমিত বিশ্বাস, আমি অমিত কুমার কবিরাজ। এবং দুজনের মধ্যে সখ্যতা এত সুন্দর যে কিছুদিন আমার এইখানে কিছুদিনের জন্য, অল্প দিনের জন্য হলেও এখানে একটা পড়ানোর সৌভাগ্য হয়েছে। তখন আমি দেখতে পেয়েছিলাম এখানকার মান কতটা